তো আজ আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেমে ঢুকছি। না মানে সকাল সকাল তো না, ওই 11টার দিকে হবে আর কি। তো ঘুম থেকে উঠেই দেখি যে গেরেনা নতুন লবি দিয়ে দিছে ফ্রি ফায়ারের ভিতর, আর এইটা নাকি আবার মানে ভালো ঝড় তৈরি করে। তো লবিটা তো আমার একদম মারাত্মক লাগছে ভাই, কিন্তু কি করার, 1 মাস পর তো আবার টাইনা নিবে। তো এই লবিটার প্রতি কেউ আবার মায়ায় জড়ায়ও না, নাইলে কিন্তু 1 মাস পর ছাকা খাইবা। ওই দাঁড়াও, কে আবার এটার প্রতি ইমোশনাল হয়ে না। তো এইসব কথা এখন বাদ দিয়ে ম্যাচের ভিতর যাওয়া যাক, কারণ ম্যাচের ভিতর গেলে না আবার নতুন খিচড়ি পাকাইছে। আর এটা কি হালাই গেরে না কামটা করছে কি, এটা নৌকাকে বলে আকাশে ভাসাই দিয়েছে। এটা কোনো কথা ভাই, নৌকা চলবে পানিতে না, তো ওইটারে দুইটা চারটা পাখনা লাগায় আকাশে উড়াই দিয়েছে। তো পাখনাগুলো না নয়টা, এটা আকাশে উড়ছে কেমনে? তো যাই কার এটা কি ভাই, আমাদের ওল্ড পিক না তো মানে মিডিয়াম যে পিকটা আছে ওইটা কিন্তু ব্যাগ দিয়ে দিছে। ভাই পিকটারে যে আমি কতটা মিস করছি তোমাদের বইলা বুঝাইতে পারবো না। মানে ভাই এই পিকটার প্রতি এমন একটা মায়া জড়াই গেছি যে পিকটা যেই সময় এখান থেকে নিয়ে নিয়েছিল না, মানে জুজুৎসু কাইসেনের যে নতুন পিকটা দিয়েছিল, ওই সময় কিন্তু ভাই আমার গেমে আসতে একদম ভালো লাগতো না, তাই এই পিকটা না থাকার কারণে। আর পিকে ভাই জুজুৎসু কাইসেনের যে হাই স্কুলটা ছিল, কিরে এই জায়গায় নেমে আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম জুজুৎসু কাইসেনের যে হাই স্কুলটা ছিল ওইটারে কিন্তু ভাই 2 দিন নামার পর কেমন একটা হয়ে গেছিলো, মানে খেলতে আর একটা মন চাইতো না। তো এই পিকটা আবার ব্যাক দিই স্যার, এই পিকটাতে এখন ভাই জোশভাবে খেলবো। তো আমার সামনে আছে এনিমিয়ার এই জায়গায়, কিরে এইটা এইটা টোকেন ভাই, আমি তো এইগুলো দেখলে মানে লোভ সামলাইতে পারি না। সামনের এনিমিটা দেখা যায় খুব জ্বালাইতেছে আমার, না পিছে যাইতেছে না আগে যাইতেছে ভাই। এই জায়গায় আমার মধ্যেখানে ফেলায় 2 দিক থেকে 2জন ফাইট নিচ্ছে। আর এই জায়গায় এনিমি আছে ভাই, একটা গুলিও লাগলো না, উদাই ফায়ার করা হলো। এই জায়গায় যদি ওই এখন যায় না যায় আমার লোকেশনটা, তাইলে কিন্তু ভাই একটা না 2টা থেকে 3টা এনিমি আমার উপর রাজ দিবে। তো এই জায়গা থেকে এখন আমার বেঁচে পালাতে হবে, কিন্তু এই জায়গায় এনিমিটা আছে আদৌ? মনে হয় মরে গেছে, চলো রাজ দিয়ে দিই। আর যদি ভাই বেঁচে থাকে তাহলে তো এখানে আমার খেলা শেষ করে দিবে, কিছু বলার থাকবে না। কিন্তু নাই ভাই, মরে গেছে নাই এই জায়গায়। কিন্তু সামনে 2টা এনিমি ফাইট করতেছে, যদি ভাই একটা একটা টুকা খাইলে তো ভাই মরে যেত। এই ভাই একটা কিল পাইছি, মানে ওরা নিজেদের ভিতর 2টা মারামারি করতে করতে আমার একটা কিল দিয়ে দিছে। তো ওইখান থেকে সামনে আস্তে আস্তে আমার সামনে পড়ে যায় একটা ছাগলের বাচ্চা, একটা না এখানে 2টা আছে। তো আমি একটা ফায়ার করার সাথে সাথে ভাই ছাগলের বাচ্চা কিল। তো এই জায়গায় কিন্তু আমি একটা ফ্রি কিল পাওয়া যায় বলতে পারো। আর এই জায়গায় আরও একটা প্লেয়ার আছে ভাই, গাড়িতে আমি এফজেল মারছি, তারপরে গাড়ি ফাটানো, একটা হেড লাগ ভাই, কেমনে পালাই গেল ওই জায়গা থেকে। আরে আমার সামনে প্লেয়ার, হ্যাঁ না ওই দিক দিয়ে পালাইছে, ধরো পিছন দিয়ে ঘুরে যায়, ওর এমন পিটামো আসবে, আর মাথা কইলাম পকেটে রেখে দেবো। ও কী রে ভাই, এ পিছনে কেমনে আসে লে? সমস্যা নাই ভাই, আমি ওই জায়গায় একটা করছিলাম না, ওই কারণে আমার এক্সট্রা রিভাইভ দিয়ে দিয়েছে। তো রিভাইভ পাওয়ার পর এইখানে চলে আসছি, অ্যান্ড এখানে দেখো সামনে আছে প্লেয়ার। তো এই জায়গায় ফুল রেড না, একটু বডি শটি আর কি লাগছে। এইটা কেমনে কি ভাই, ওরে আমি দুইটা এফজেল মারলাম তারপরেও মরে নাই, ওরে কি আর একটা মাইরে দিছে নাকি? ওই যে দেখো ভাই, ও লুট বক্স করে আছে, মানে ভাই থার্ড পার্টি করার প্লেয়ারও জায়গা পায় না, আমার কিল বলারে কেন থার্ড পার্টি করবো ওরা? তো আমার এখানে মনে হচ্ছে ওর পিছনে মনে একটা প্লেয়ার ছিল যে ওরে মারছে। মনে করার কি আছে, ওর পিছনে তো সত্যি প্লেয়ার ছিল, নাইলে ওরে মারবো কিভাবে? তো ওর পিছনে যেহেতু প্লেয়ার আছে, তো সে আমাকেও ফায়ার করবে, তার জন্য আমি এখানে গাছের কভারে একটা কভার, অ্যান্ড তারপরে ভাই এদিক ওদিক না দেখে লাগাও একটা দৌড়। তো ওখান থেকে তো চলে আসছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা হেলমেটের লোভ দেখাচ্ছে, তো এই জায়গায় কিন্তু সাবধান, এটা এনিমি ট্র্যাপও হইতে পারে। আর এইখানে আস্তে আস্তে সামনে কিন্তু ওই ঘরের ছাদের ওপর আছে একটা এনিমি, তো এইটার কিন্তু অনেকক্ষণ ধরে আমার জ্বালাতন করতেছে, আর আমিও কিন্তু ওর পিছনে ভাই আধা গোর্খা একদম লাগিয়ে আছে। তো ওরে ভাই আজ হয়তো মারবো না, আমি মরবো। তো এখান থেকে কী করবো, তোমরা জাস্ট ওয়ালটাকে এরকম ভেঙে রেখে দেবা যাতে ওই একটা পজিশন পায়। তো এখান দেখতে পাচ্ছ ওই কিন্তু ফায়ার করার জন্য তৈরি। অ্যান্ড ভাই এখানে ফ্রি কিল ভাই, এইরকম ফ্রি কিলগুলো যদি মিস করো তাহলে কিন্তু তোমরা জীবনেও ভাই ঠিক মতো খেলতে পারবে না। তো এইরকম ফ্রি কিলগুলো ভাই একটাও মিস করা যাবে না। তো এখানে আমি একটা কভার নিয়ে মেড কিট করে নিয়েছি, অ্যান্ড পরবর্তীতে ভাই উপরে যে পিলারটা আছে ওই পিলারটার উপর এখন রাশ দিয়ে দিব। তো হিল টিল একদম ফুল করে, মানে ভাই একটা বাঘের মতো ভাবসাব নিয়ে যাইতে হবে। তার আগে দেখে নিতে হবে যে এদিক ওদিক থেকে আর পিলার রাশ টাশ দিচ্ছে নাকি, নাহলে ভাই উপরে দেখা যাচ্ছে আমি ওরে মারলাম আর আমার থার্ড পার্টি করে ভাই একদম খতম করে ফেলাবে। তো এই জায়গায়
আমি বলছিলাম না উপর একটা প্লেয়ার আছে ভাই, এই যে সমস্যা নাই, আমার আরও একটা রিভাইভ আছে, কারণ আমি প্রথমে যে করছিলাম এই রিভাইভাল পয়েন্টে বসলাম। তো এই জায়গায় ভাই আবারও একটা এনিমি ভাই, আর মনস্টার ট্রাক দিয়ে এগুলো কী শুরু করছে ভাই, ফাইনালি কিল হয়ে গেছে। এই জায়গার একটা মুহূর্তের জন্য থাকা যাবে না, নাইলে কিন্তু এনিমি আমারে কি করবে আমি নিজেও জানি না। তো এইখান থেকে আমার 6টা কিল হয়ে গেছে, আর আমি এখন নিচে চলে যাব। নিচে একটা গাড়ি আছে, উপরে একটা গাড়ি, মানে এখানে অলরেডি দুইজন দুইটা গাড়ি নিয়ে বসে গেছে আমারে মারার জন্য। আর এইখান থেকে যদি একটু ভুল করি, আমি একটুর জন্য ভুল করি, তাইলে কিন্তু আমার এখান থেকে মরাটা লাগবে। তো এখানে আমি ওর গাড়িটা ফাটাই, দেখি একটা যদি কী নিয়ে আসে ভাই, এগুলো একটা তো গাড়িতে গায়ে লাগ কারো এইটার। এই যে একটা ড্যামেজ খাইছে, মনে হয় যে সব আজরাইলের কবজ নিয়ে চলে আসে বাঁচার জন্যে। এখানে কয়টা গাড়ি, উপরে তিনটা গাড়ি। এই যে আরেকটা ড্যামেজ খাইলে মরে যাবে। কি লাস্টের ড্যামেজটা খাইলো না। এইভাবে আমার অপমান। আর এই জায়গায় আবার কি করছে, হালারা ডেঞ্জার জোন ফেলাইছে। আমি বাঘের মতো যায় যদি বিড়ালের মতো মারা যায়, তাহলে কি সম্মানটা থাকবে? এই যে ডেঞ্জার জোনটা একটু বন্ধ একটুর জন্য তো কিছু হয় আমার কাছে, না সেই নেলার না আছে অন্য কিছু। এই জায়গায় ওই বুটটা তোরে আমি বলছি যে তুই স্যাড ব্যাকগ্রাউন্ড মিউজিক চালা। এই জায়গায় মরছে তো কি হয়েছে, পরের বার বাঘের মতো যে মারা না, মানে মারমো। তো ফাইনালি কিন্তু বুইয়া না, মানে বুইয়াটা আমার না, মানুষের বুইয়া আর কি, একটু চিল্লাইতে মন চাইলো। তো বুইয়া আনতে পারি নাই দেখে তোমরা আবার ভিডিওতে লাইক না দিয়ে চলে যাবে, এমনটা করো না। একটা করে যদি লাইক দাও তাহলে কিন্তু সামনে বছর অবশ্যই আমি বুইয়া নিয়ে দেখাবো। এই বছর না, সামনে বছর।